বিগত কয়েকদিন ধরে কি চলছে তৃণমূল কংগ্রেসের? দলের হ্রাস কি তাহলে আলগা হচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে? কার্যত গৃহযুদ্ধের আবহ চলছে গোটা তৃণমূল কংগ্রেসে। একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী, মন্ত্রী, কাউন্সিলর কে নেই, সকলেই দল ছাড়ছেন, দলের বিরুদ্ধে কথা বলছেন। তা একেবারে উচ্চ স্তর থেকে নিচ স্তর অবধি সেটা কিন্তু চলছে। অর্থাৎ দলের অন্দরে যে বিদ্রোহ সেটা কার্যত আগুনের মতো ছড়িয়ে পড়ছে। ঘাসফুল কি তাহলে মুড়োচ্ছে? এমন প্রশ্নই কিন্তু রাজনৈতিক মহলে তীব্র হচ্ছে। ঘাসফুল কি তাহলে মুড়িয়ে যাচ্ছে? ঘাসফুলের অন্দরে যে বিদ্রোহ, দিকে দিকে তৃণমূল কংগ্রেসের অন্দরে একাধিক বক্তব্য সামনে আনা হচ্ছে। দলের অন্দরে কি চলেছিল, কোনটা লাস্ট ওয়ার্নিং, দলটা থাকবে কিনা, এই প্রশ্ন দলের নেতারাই তুলে ধরছেন। যেমন সুখেন্দু শেখর রায়ের কথা বলতে হচ্ছে, তিনি একেবারে বিস্ফোরকের আগেও বহুবার বহু কথা তিনি বলেছেন, তারপরে আবার খানিকক্ষণ চুপ থেকেছেন, আবারও সুখেন্দু শেখর রায় তিনি বিস্ফোরক, তিনি এবার আরও বেশি বিস্ফোরক। তিনি কি বলছেন? নির্বাচনে বড়ডবির পর তৃণমূল কংগ্রেসের মুষল পর্ব শুরু হয়েছে। তিনি বলছেন যে এই যে আরজিকর দলের জন্য লাস্ট ওয়ার্নিং ছিল। দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। নতুন সরকার আসার পর আরজিকরের ক্ষেত্রে যা স্টেপ নেওয়া হয়েছে তা সমর্থনযোগ্য, এমনটা সুখেন্দু শেখর রায় বলছেন। তিনি এটাও বলছেন আইপ্যাক কাটমানি নিয়েছে, বিজেপি যোগদানের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দিচ্ছেন না সুখেন্দু শেখর রায়। তার আজকের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক কি বলেছেন সুখেন্দু শেখর রায়? আসুন শোনাই। ওইটা ছিল মানুষের লাস্ট ওয়ার্নিং। তখনও যদি ওই আরজিকরকে ধামাচাপা দেওয়ার জন্য একের পর এক যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো ব্যাপারটাকে গুপলেট করে দেওয়ার জন্য, মানুষ পার্ক স্ট্রিট সহ্য করেছে, কামদুনি সহ্য করেছে, এক বকটুরি সহ্য করেছে, তারপর আরজিকর সাহেব বলেন আর না, অনেক হয়েছে, আর না, কিছুতেই না, উঠে যাবে। এখন শুধু সময়ের অপেক্ষা কবে দলটা উঠবে। রাতারাতি দলটা আসেনি, রাতারাতি উঠবে না, কিন্তু উঠে যাবে। এখন শুধু সময়ের অপেক্ষা কবে দলটা উঠবে। রাতারাতি দলটা আসেনি, রাতারাতি উঠবে না, কিন্তু উঠে যাবে। সুখেন্দু শেখর রায়ের এই লাস্ট লাইনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ শান্তনু সেনের বিষয়ও। কারণ শান্তনু সেন তিনি কি বলছেন? তিনি বলছেন যে এতদিন ধরে তিনি যেহেতু জাতীয় মুখপাত্র, এমন অনেক ঘটনা ঘটে গিয়েছে যা তিনি নিজে মন থেকে মেনে নিতে পারেননি, কিন্তু দলের হয়ে তাকে ডিফেন্ড করতে হয়েছে, তাই জাতীয় মুখপাত্র পদ তিনি ছাড়লেন। নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের অন্দরে যে বিদ্রোহ তা বাড়ছে, একাধিক ঘটনাক্রম তা প্রমাণ করছে। জাতীয় মুখপাত্র পদটাই ছেড়ে দিলেন এবার শান্তনু সেন, কারণ তিনি মেনে নিতে পারছেন না একাধিক ঘটনার সঙ্গে তার মনের কথার ক্ল্যাশ করছিল, তাও তিনি দলের হয়ে ডিফেন্ড করতে বাধ্য হয়েছেন। পরে সাধারণ মানুষের প্রশ্নের মুখে তাকে পড়তে হয়েছে, কথা তিনি বলছেন, শোনাই। যেদিন কোনো একজন প্রাক্তন মন্ত্রীর কোনো একজন প্রাক্তন বান্ধবীর বাড়ি থেকে প্রচুর 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 টাকা উদ্ধার হচ্ছে, সেই দিন কোনো একটা বহুল প্রচলিত সংবাদ মাধ্যমের কোনো একটা হট প্রোগ্রামে আমি সেই সময় বসে আছি। সেই সিচুয়েশনেও আমাকে দলকে ডিফেন্ড করতে হয়েছে। তাই মানুষের রায়কে মেনে নিয়ে হার স্বীকার করাটাই সব থেকে শ্রেয় কাজ। আমি অন্তত সেটা করি, এবং এই মুহূর্তে আর আমার মন সায় দেয় না যে মানুষ যখন প্রত্যাখ্যান করেছে, মানুষ যখন বিশ্বাস করেছে যে এইগুলো ঘটেছে, তারপরেও এইগুলোকে দলের হয়ে ডিফেন্ড করব, সেটা আর আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি দলনেত্রী এবং বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে সর্বভারতীয় মুখপাত্রর পদ থেকে ইস্তফাপত্র পাঠিয়েছি। এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রবীর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, প্রতিনিধি একেবারে সরাসরি। প্রবীর, একটাই প্রশ্ন ক্ষেত্রে করতে হচ্ছে, এই যে 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সরকার চললো, আমরা দেখলাম একাধিক সময় একাধিক অভিযোগ তো উঠেই ছিল, এই নেতারাই দলের হয়ে বক্তব্য পেশ করেছিলেন, দলের পক্ষে কথা বলেছিলেন। আজকে সেই নেতাদের বোধোদয় হচ্ছে, এবং এটা শুনে বোঝা যাচ্ছে যে তারা আগে থেকে এগুলো বুঝতে পারছিলেন। তাহলে আগে না বলে এখন বলার মানে কি? দেখো, রাজনৈতিক মহল দুটো কথা বলছে, যে এখন যারা মুখ খুলছেন দলের বিরুদ্ধে তাদের কিছু কিছু জায়গায় সঙ্গতি রয়েছে, অর্থাৎ সঙ্গত, তাদের যুক্তিসঙ্গত কথা তারা বলছেন, যে সেই সময় বললে হয়তো ক্ষোভের মুখে পড়তে হতো দলের, স্বাভাবিকভাবেই রাজনৈতিক কেরিয়ার নষ্ট হয়ে যাওয়ার একটা জায়গা থাকতো।
কিছু কিছু রাজনৈতিক যারা মহল তারা বলছেন কথা। আবার কিছু রাজনৈতিক মহলের মত যে যদি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওভারঅল অভিযোগ দেখো, দুর্নীতির অভিযোগ বা অন্যান্য অভিযোগ দেখো, তাহলে এই নেতারাই তো ছিলেন তৃণমূল কংগ্রেসের পার্ট। এদেরই তো কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, কারোর বিরুদ্ধে আরজি করের বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ রয়েছে, কারোর বিরুদ্ধে অন্য অভিযোগ রয়েছে। এরাই তো তৃণমূল কংগ্রেসের পার্ট ছিল। তারা এরাই আজকে আবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলছে, অভিযোগ বিভিন্ন দুর্নীতির কথা বলছেন। তাহলে কার বিরুদ্ধে বলছেন এনারা এই মুহূর্তে দাঁড়িয়ে দুর্নীতির অভিযোগ করছেন, কার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন? কারণ তৃণমূল কংগ্রেস যদি ওভারঅল বদনাম হয়ে থাকে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদি ওভারঅল দুর্নীতির অভিযোগ হয়ে থাকে, তাহলে এরা তো তাদেরই অংশীদার ছিলেন। এদের বিরুদ্ধে অনেক বিধায়কের বিরুদ্ধে, মানে তারাও সেই একই দোষে দুষ্ট, তারা পার পাবেন না কোনে কথা বলে, তাই তো প্রবীর? এদের বিরুদ্ধে একদমই, যে এদের বিরুদ্ধে তো অভিযোগ ছিল সম্পূর্ণটা গিয়ে একটা প্রতীকে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে গিয়ে পড়েছে, বা তৃণমূল কংগ্রেসকে মানুষ ওভারঅলভাবে দোষী সাব্যস্ত করেছে। কিন্তু এরা তো পার্ট। তাই আজকে যখন এনারা মুখ খুলছেন, কেন আগে মুখ খোলেননি? বা আমরা অনেকের সাথে কথা বলছি দলের ভেতরেও, তারা যারা এখনো পর্যন্ত যারা তৃণমূল কংগ্রেসে রয়েছে, তারা আবার বলছেন যে দলের ভেতরে আপনি মুখ খুলতে পারেননি ভয়তে, তাহলে আপনি তো আপনার পদটা ছেড়ে দিয়ে প্রতিবাদ করতে পারতেন, সেটা কেন করেননি? এই প্রশ্নও কিন্তু উঠছে স্বাভাবিকভাবে, যে বিবেক যখন জাগ্রত হচ্ছে, সেটা 15 বছর পর কেন? আর যদি আরও 5 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকতো, তাহলে আরো 5 বছর কি তারা চুপ করে থাকতেন ক্ষমতার জন্য? এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই উঠতে বাধ্য। অনেক ধন্যবাদ প্রবীর আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। কিন্তু এই যে বিদ্রোহের আগুন, তা তো ক্রমশই ছড়িয়ে পড়ছে, এবং লাইনে আরো অনেকে, যেমন বিশ্বজিৎ দেব, তিনি বিদ্রোহী তৃণমূল, তিনি মুখপাত্র, তিনিও কিন্তু বলছেন যে গোটা দলটা দুর্নীতিতে ভরে গিয়েছিল। জি 24 ঘন্টায় বিস্ফোরক বক্তব্য বিশ্বজিৎ দেবের। বলুন, আপনি বারে বারে আপনার কথায় বলছেন দুর্নীতির কথা। আমার এই প্রশ্নটা কিন্তু বারে বারে মনে আসছে, যে আপনি বলছেন গ্রাউন্ড লেভেল সর্বস্তরে দুর্নীতি, তো তৃণমূলের প্রধান দুজন ব্যক্তি, তাদের কাছে কি এই নিয়ে কোনো খবর ছিল না? ওনারা জানতেন তো জানলে তাহলে কেন ভেরি মাচ অ্যাওয়্যার অফ দিস র্যাম্পেন্ট, তাহলে আটকাননি কেন? তাহলে অ্যালাউ করেছেন। আজকে আমাকে কেন দেওয়া হয়নি? আজকে আমাকে সুযোগ দেওয়া হয়নি কেন বাংলার থেকে? তার কারণ ওনারা জানতেন যে আমার দ্বারা দুর্নীতি হবে না, আমার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না, আমি দুর্নীতির সাথে কম্প্রোমাইজ করব না। ওনারা জানতেন। অভিষেকের ভূমিকা 100 বারের মধ্যে জড়িত এই দুর্নীতির মধ্যে। সাথে যারা আশেপাশে যারা ঘুরেছে, তাহলে কিভাবে তারা দুর্নীতি করতে পেরেছে? লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তিগুলো কেন সিজ করলো? দেখুন, কিছু না পেলে তো এটা করতে পারে না। ইডি আমরা জানি কেন্দ্রীয় একটা সংস্থা, কেন্দ্রীয় সরকার তাদের চালায়। একেবারে কোনো কিছু না থাকলে আমি গিয়ে সিজ করে নেবো, এটা হয়? একদিকে যখন পথ ছাড়ার হিড়িক চলছে, আর তারই মধ্যে দলের মধ্যে থেকে এক নেতা আরেক নেতার বিরুদ্ধে কটাক্ষ করছেন, বিষোদ্গার করছেন, ব্যক্তিগত আক্রমণ করছেন, যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার মামলা করার কথা বলছেন কাকলি ঘোষ দস্তিদার। মানহানির মামলা তিনি করতে চলেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। মহিলা সাংসদকে নিয়ে আপত্তিকর অঙ্গভঙ্গি করার অভিযোগ, কল্যাণকে লিগ্যাল নোটিশ পাঠাতে চলেছেন কাকলি। গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাই আগে। টাকা নারদাতে কে খেয়েছিল? কাকলি ঘোষ দস্তিদার নিয়েছিল। তাহলে দুর্নীতিটা করলো কে? কাকলি ঘোষ দস্তিদারই তো দুর্নীতি করলো। সে আবার প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশনাল করাপশনের কথা কি করে বলে? ওনার মুখ কি? ওনার মুখ কেউ জানে? উনি কম খিস্তি দেন? মুখ কি? বাপ রে বাপ, এটা মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না। আমাকে একবার দিদির কাছে লিখিত কমপ্লেন করতে হয়েছিল ওর বিরুদ্ধে। আমরা হাউসে বসে আছি আমাদের নিজেদের বেঞ্চে, অভিষেকও সেদিন ছিল। হঠাৎ করে বিজেপির একজনকে ডেকে সে আমার নামে উল্টোপাল্টা কথাবার্তা বলছে। এই তো ওর ক্রেডিবিলিটি। এভাবে যখন আক্রমণ করা হচ্ছে কাকলি ঘোষ দস্তিদারকে, তিনি বলছেন লিগ্যাল নোটিশ পাঠাবেন, এবং তারপরে আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সাংসদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করি। তিনি কি বলছেন শোনাই। ওনার মুখ কি? ওনার মুখ কেউ জানে? উনি কম খিস্তি দেন? মুখ কি? বাপ রে বাপ, এটা মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না।
এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি। নীলাদ্রিবাবু, যে ছবি আমরা দেখাচ্ছি, যে ঘটনাক্রম আমরা দেখাচ্ছি, একের পর এক দলের নেতারা তারা পদ ছাড়ছেন, পুরসভার কাউন্সিলররা রিজাইন করছেন, পুরপ্রধানরা তারা বলছেন যে তারা এই দায় নিতে চাইছেন না। আর এবার দলের তাবড় তাবড় নেতা, বহু বছরের পুরনো নেতা, কয়েক দশক ধরে তাদের কাঁধে ভর করে তৃণমূল কংগ্রেস জিতেছে, তারা এবার মুখ খুলছেন, তারা বলছেন দলটাই নাকি উঠে যাবে। কি বলবেন আপনি? না, প্রথম কথা আপনাকে বুঝতে হবে, বিজেপি বা সিপিএম এর মতো তৃণমূল কংগ্রেস দলটা কোনো মতাদর্শের জন্য মানুষ করে না, করে বর্তমান যুগে রোজগারের জন্য, এবং রোজগারের রাস্তা হচ্ছে দুর্নীতি। এবার তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় নেই, এই সত্যটা একেবারে বেআব্রু হয়ে সামনে চলে আসছে যে শান্তনু সেন আজকে মুখ খুলছেন, তার বিরুদ্ধে কি দুর্নীতির অভিযোগ নেই? বুকে হাত দিয়ে প্রশ্ন করতে বলুন তো ওনাকে। বা যারা যারা আজকে কাকলি ঘোষ দস্তিদার, তাকেও তো নারদা টেপে টাকা নিতে দেখা গেছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, কথাটা তো ভুল নয়। তো সেক্ষেত্রে একদিকে যখন পিসি ভাইপোর দিকে দুর্নীতির অভিযোগ তারা তুলছেন, তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ। তারা দুটো কারণে মুখ খুলছেন। একটা হচ্ছে তারা বাঁচতে চাইছেন, সৎ সেজে বাঁচতে চাইছেন। দ্বিতীয় হচ্ছে তারা বিজেপিতে ঢুকতে চাইছেন। ওই বিজেপি সভাপতি বলেছেন না, 3 মাস দরজা বন্ধ, মানে 3 মাস পরে দরজা খুলতে পারে। যখন দরজা খুলবে তারা শাসক দলে ঢুকতে চাইছেন, যাতে শাসক দলে ঢুকে আবার তাদের রোজগারের রাস্তাটা খুলে যায়। এটাই বাস্তব। তৃণমূল কংগ্রেসের দলের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা আনুগত্যের কোনো জায়গায় স্রেফ রোজগার করার জন্য দলটা তৈরি হয়েছিল। তাই দলটা, আমার মনে হয়, যেহেতু ক্ষমতায় তারা নেই, এই দলটা উঠে যেতে চলেছে। প্রধান বিরোধী হতে চলেছে সিপিআইএম, যেটা সাম্প্রতিক নির্বাচনে আমরা স্পষ্ট হয়ে গেছে। বিজেপি স্বাভাবিকভাবেই যদি হিন্দু ভোট কনসলিডেট করতে পারে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চলেছে। তৃণমূল কংগ্রেস দলটা আপনি পুরসভায় দেখবেন, সামনেই তো কলকাতা পুরসভা আসছে, আমি আজকে আপনার অনুষ্ঠানেই বলে গেলাম, শূন্য পাবে তৃণমূল, জাস্ট শূন্য হয়ে যাবে। তারপর থেকে দলটা, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। আপনি আমাদের সঙ্গে থাকুন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অন্দরে যে মুষল পর্ব চলছে, তা হয়তো তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতারাও বুঝতে পারছেন। সে কারণে হয়তো সুখেন্দু শেখর রায়ের মুখ থেকে আজকে আমরা এই মন্তব্য শুনলাম যে দলটাই হয়তো উঠে যাবে। এমন মন্তব্য তিনি স্বয়ং করছেন। একের পর এক নেতা মন্ত্রীরা তারা মুখ খুলতে শুরু করেছেন। আর এদিকে এই যে তৃণমূল কংগ্রেস, তা আস্তে আস্তে কি তাহলে মুড়িয়ে যাচ্ছে? সেই নোটে গাছটি মুড়লোর মতো কথা, সেটাই কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে। অন্ততপক্ষে সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে রাজনৈতিক বিশ্লেষক তারাও কিন্তু এটাই মনে করছে। যেমন নীলাদ্রিবাবু বলছিলেন যে হয়তো পুরসভাতে তৃণমূল কংগ্রেস শূন্য পাবে, সেটাই কি তাহলে হতে চলেছে? ভবিষ্যৎ কি তাই? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।